রুমকি, এটা আমি মানতে পারতেছি না। কেন যে সবার সামনে স্যারের তোর খাতা লয়ে গেছে, তা আবার আমাদের সামনে তোর খাতা এক্সপেল করা মানে আমাদের সবার খাতা এক্সপেল করা। কি বলছ তোরা? এই বেটা কথা কস না কে? কি বলছ? তুই কিছু একটা কর, তোর কিছু একটা করতেই হইব। স্কুলে সবাই এটা লয়ে কানাঘুষা করতেছে, হেডমাস্টার স্যারের মাইয়ার খাতা নতুন স্যার লয়ে গেছে। সবাই তোরে সিসি করতেছে, একে তো আমার সহ্য হইতাছে না। কি কিছু একটা কর মামা। তুই তোর বাপরে বইলা ওই স্যারের চাকরি নট করে দে, তখন বুঝবো কার সাথে পাঙ্গা নিছে। এমন কাজ করব ও 7 দিনের মধ্যে নিজে স্কুলেতে রিজাইন দিয়ে ভাইগা যাবে। আর কি যেন বললি, কারা আমার এনে হাসাহাসি করতেছে? সব কয়টার তালিকা তৈরি করে রাখ। আগে স্যারের বিদায় করবো, এরপর এক একটারে ধর্ম আর ঘাড়ামো। সব স্যারেদের সামনে আপনার সাথে আমি অনেক বার্গেনিং করেছি, আসলে এই জন্য আমি দুঃখিত। আরে আপনি দুঃখিত হবেন কেন? আমি তো পজিটিভ ডিবেট পছন্দ করি, কারণ অনেক সময় ডিবেট থেকে ভালো কিছু বেরিয়ে আসে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি এই স্কুলে যেদিন প্রথম জয়েন করি তখন আমার ভিতর একটা স্পিরিট ছিল। আমি চেয়েছিলাম এই স্কুলের পরিবেশটা বদলায় দিতে। স্যার আমি পারিনি, কারণ এখানে কেউ এরকম কিছু চায় না। সবাই চায় এখানে এসে শুধু টাইম পাস করে আর মাস শেষে বেতন নেয়। যখন রেজাল্ট দেয় তখন একটু সবাই হইচই করে, তারপর যেই লাও সেই কুদ, মানে রেজাল্ট দেওয়ার পর একটু নড়ে চড়ে বসে, তারপর কারো মাথা ব্যথাই নেই স্কুল নিয়ে। স্যার এইসব দেখে আমি তো হতাশ হয়ে গেছি। আমি যে একা একা এই যুদ্ধটা চালিয়ে নিব এই সাহস আমার ভিতরে ছিল না। আসলে এই স্কুলটা দেখে স্যার আমার খুব কষ্ট হয়, মানে এই স্কুলটা কোন দিকে যাচ্ছে, কি হবে তার ভবিষ্যৎ, আমি কিছুই বুঝতে পারতেছিলাম। স্যার আপনিও এই ঝামেলার ভিতরে যায়েন না, তারপর সমস্যা হতে পারে। কিন্তু ম্যাডাম, এইভাবে তো একটা স্কুল চলতে পারে না। 100-150 শিক্ষার্থী প্রতিবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই ফেল। এটা কিভাবে সম্ভব? দেখেন, এই স্কুলটা সরকারের টাকায় চলে, জনগণের ট্যাক্সে শিক্ষকদের বেতন হয়। তো তার প্রতিদান হিসাবে আমরা আসলে কি দিচ্ছি? শিক্ষার্থীরা পড়ালেখা করতে চাইবে না, অনগ্রহ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে আগ্রহ তৈরি করা এটা তো শিক্ষকদের কাজ। এখন আমরা যদি সবাই হাল ছেড়ে দেই, তাহলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? প্রতি বছর যদি 150 শিক্ষার্থীর জীবন এভাবে নষ্ট হয়, তাহলে আপনি চিন্তা করেন তো এই স্কুলে কত শিক্ষার্থীর জীবন নষ্ট হচ্ছে। এইটা আমি মেনে নিতে পারবো না। তার জন্য আমার যা যা করণীয় আমি সব করব। তাতে কে খুশি হলো, কে রাগ করলো, ম্যাডাম, রিয়েলি আই ডোন্ট কেয়ার। স্যার আপনি একদম ঠিক আছেন, আপনি যা যা করবেন আপনার সাথে আছি আমি, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আপনি উঠেছেন কোথায়? ওই যে বললাম, এখানে আসার আগে আমি একটু প্ল্যান করে এসেছি, তো থাকার ব্যবস্থা আমি করে এসেছি, টেনশন করার কিছু নাই। ওখানে পরিবেশ ঠিক আছে? একদম ঠিকঠাক। কি দাঁড়িয়ে থাকবে? বসো বসো। বাহ, তোমাদের নতুন একটি প্রতিভা দেখলাম, ভাল লেগেছে। কিন্তু সবকিছুরই তো একটি নির্দিষ্ট সময় আছে। স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন তোমরা তোমাদের এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো শো করবে। তাতে করে দর্শকরা আনন্দিত হবে, তোমাদের প্রতিভা সম্পর্কেও সবাই জানবে। আচ্ছা, তোমরা কি স্কুলে এরকম ফোন নিয়ে আসো সবাই? হ্যাঁ, আর কার কাছে ফোন আছে? আর কার কার কাছে ফোন আছে আমি একটু দেখতে চাই।
তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? তোমাদের ফোনগুলো আমি একটু দেখতে চাই, কার কার কাছে ফোন আছে? দাও দাও দাও। ভেরি গুড। কার কার কাছে? বাহ বাহ বাহ। তোমাদের তোমার কাছে ফোন আছে? এই যে ইউ, তোমাকে বলছি, তোমার কাছে কি ফোন আছে? যদি থাকে দাও। বাহ, ভেরি গুড। তোমাদের ব্যাগে থাকার কথা বই, কলম, খাতা, তার বদলে স্মার্টফোন। যাই হোক, তোমাদের সাথে আমার যাত্রাটা মসৃণ হয়নি এই স্কুলে, তবে আমি বিশ্বাস করি ধীরে ধীরে তা মসৃণ হবে, এবং সেই জন্য তোমাদের সহযোগিতা আমার অনেক বেশি প্রয়োজন। আজকে যেহেতু তোমাদের সাথে আনুষ্ঠানিকভাবে আমি প্রথম ক্লাস করছি, তোমাদের প্রথম দিনই বলে দিতে চাই, কেউ স্কুল চলাকালীন সময়ে ফোন নিয়ে আসতে পারবে না। আজকে তোমরা সবাই ফোনগুলো ফেরত পাবে, তবে অবশ্যই স্কুল আওয়ারের পর। কিন্তু কালকে থেকে যদি তোমাদের কারো ফোন আমি স্কুল আওয়ারে পাই, তোমরা সেই ফোনটি আর ফেরত পাবে না। তোমার অভিভাবককে আমার কাছে এসে কেন তুমি স্কুল আওয়ারে ফোনটি ব্যবহার করো এবং এর প্রয়োজনীয়তা কি যথাযথ ব্যাখ্যা দিয়ে তারপর তোমার ফোনটি ফেরত নিয়ে যেতে হবে। আমি আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যাই হোক, আজকে আমরা খুব বেশি ডিসকাশনে যাব না। আজকে আমাদের পরিচয় পালা। আরেকটু ভালোভাবে আমরা একে অপরকে জানবো, তোমাদের উইক পয়েন্টগুলো জানবো, তোমাদের ভালো লাগা জানবো, আমার কাছ থেকে তোমাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানবো, তোমরা আসলে নিজেদেরকে কোথায় দেখতে চাও বা সামনে যে পরীক্ষা সেই পরীক্ষার প্রিপারেশন কি সব নিয়ে আলোচনা হবে। যাই হোক, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাইলেন্স, সাইলেন্স। এটা ক্লাস, মাছ বাজার নয়। তোমাদের কারো যদি আমার ক্লাস পছন্দ না হয় বা তোমরা ক্লাস করতে না চাও, ইউ মে গো। তুমি যেতে পারো। 10 সেকেন্ডের মধ্যে ক্লাস খালি করবি, বেরো বেরো। কিরে, যাবি না তুই? যাবি না? বলদ কোথাকার তুই। উলালা I love you mom। কি ব্যাপার, তোমরা যাও না? না স্যার, ক্লাস করব। ক্লাস করবে? আমি ভালো রেজাল্ট করতে চাই। আমি ভেবেছিলাম যুদ্ধটা আমাকে শূন্য থেকে করতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে শূন্য থেকে না, তোমরা আমার পাশে আছো। দেখো, শিক্ষা অনেক মূল্যবান একটি জিনিস, এটা সবার ভাগ্যে থাকে না। শিক্ষা টাকা দিয়ে কিনা যায় না, জোর করে দখলও করা যায় না। শিক্ষার জন্য সাধনা করতে হয়। তুমি বা তোমরা জগতে অনেক কোটিপতি দেখবা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মধ্যে শিক্ষা নেই। তার সাথে তুমি 2 মিনিট কথা বললে বুঝতে পারবে যে এই লোকটা অশিক্ষিত। মানুষ এবং অমানুষের মধ্যে পার্থক্য তৈরি হয় কিসের মাধ্যমে জানো? শিক্ষা। সেটা গ্রন্থগত বিদ্যাই হোক আর পারিবারিক শিক্ষাই হোক। ওকে, আমাদের আজকের আলোচনার বিষয় হলো